তো নমস্কার বন্ধুরা, স্মার্ট ক্যাফে চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আধার কার্ডের একটি সতর্কবার্তাকে নিয়ে। বর্তমান কেন্দ্র সরকার থেকে প্রায় 1 থেকে 1.5 বছর ধরে সমস্ত জনগণের কাছে আধার কার্ডের এই সতর্কবার্তাটি জারি করেছে। আর সেটা হলো আধার কার্ডের সাথে ডকুমেন্ট আপডেট করা। কিন্তু তা সত্ত্বেও খুব কম সংখ্যক মানুষই এই কাজটি এখনও অবধি করেছেন, এবং এরকম অনেক মানুষ আছেন যারা এখনও অবধি এই কাজটি করেননি বা এখনও অবধি এই কাজটি সম্বন্ধে কিছু জানেননি বা কিছু শোনেননি। তো সেই জন্য আমি আজকের ভিডিওতে দেখাতে চলেছি যে কিভাবে আপনি বাড়িতে বসেই আপনার আধার কার্ডের সাথে ডকুমেন্ট আপডেটের কাজটি করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এবং আপনি যদি এই কাজটি না করে থাকেন তাহলে আপনি ঠিক কী কী সমস্যার মুখে পড়তে পারেন সেটাও এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ অবধি দেখতে থাকুন এবং আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা, আপনাদেরকে আধার কার্ডের সাথে ডকুমেন্ট আপডেটের কাজটি করার জন্য এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আপনারা যদি এই কাজটি না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের আধার কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে, এবং একবার যদি আপনার আধার কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে আপনি আধার কার্ড দিয়ে কোনো রকম কাজ করতে পারবেন না। যেমন ধরুন, আধার কার্ড দিয়ে টাকা তোলা, রেশন দোকানে আধারের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেশন সামগ্রী নিয়ে আসা ও অন্যান্য কাজের ক্ষেত্রেও আপনি আপনার আধার কার্ডটি ব্যবহার করতে পারবেন না। তার সাথে সাথে আরও একটা কথা জানিয়ে রাখি যে কিছু বছর আগে আধার এবং প্যান কার্ড লিঙ্ক করার জন্য সরকার কিন্তু এইভাবেই নির্দেশিকা জারি করেছিল। তখন আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক সম্পূর্ণ ফ্রিতেই করা যেত, কিন্তু তা সত্ত্বেও অনেক সংখ্যক মানুষ তাদের আধার কার্ডের সাথে প্যান কার্ডটি লিঙ্ক করেননি। এখন আপনারা জানেন যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার জন্য 1000 টাকা ফাইন দিতে হয়, তারপর আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করা যায়। তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সময় থাকতে থাকতে এই কাজটি করে নেবেন। এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা প্রথমে এই লগ ইন অপশানটিতে ক্লিক করবেন। এখানে আপনার 12 ডিজিটের আধার নাম্বারটি বসাবেন, তারপরে নিচের ঘরটিতে এই ক্যাপচাটি দেখে বসিয়ে দেবেন, তারপরে লগ ইন ওটিপিতে ক্লিক করবেন। লগ ইন ওটিপিতে ক্লিক করলে আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা থাকবে সেই মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি বসিয়ে তারপর সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার আধারের হোম পেজটি এখানে খুলে যাবে। তো এইখানে দেখুন ডকুমেন্ট আপডেটের একটি অপশান আছে, এবং এখানে লেখাও আছে যে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2026। তো এই ডেটটি বাড়ানো হয়েছে, যদিও নতুন ডেটটি এখনও এখানে আপডেট করা হয়নি। তো এখনও যদি আপনারা চান এখানে ফ্রিতে এই কাজটি করে নিতে পারবেন। তো কাজটি করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন, তারপর নিচে নেক্সট করবেন, আরও একবার নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এবার আপনাদের সামনে আপনার ডেমোগ্রাফিক ডিটেলসগুলি দেখাবে, যেমন আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ এবং আপনার অ্যাড্রেস। তো এগুলি সব কিছু ঠিকঠাকভাবে মিলিয়ে নিয়ে নিচের এই বক্সটিতে ক্লিক করে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের দুটো ডকুমেন্ট চাওয়া হচ্ছে, একটি প্রুফ অফ আইডেন্টিটি এবং আরেকটি প্রুফ অফ অ্যাড্রেস। তো আমি এখান থেকে ডকুমেন্টের লিস্টটি খুলে দিলাম। তো আপনারা এখানে দেখুন যে আপনি আপনার প্রুফ অফ আইডেন্টিটি কার্ড হিসাবে ভোটার কার্ড আপলোড করতে পারবেন, এছাড়াও প্যান কার্ড আপলোড করতে পারবেন, এছাড়াও আরও অন্যান্য ডকুমেন্টস আছে। তো আপনাদের কাছে যেটা থাকবে সেটা আপলোড করবেন। তো আমার কাছে ভোটার কার্ড আছে, আমি ভোটার কার্ডটি সিলেক্ট করব। তারপর এখানে একটি পপ আপ মেসেজ আসবে, সেটিতে ওকে করব। তারপর ভোটার কার্ডটি এখান থেকে আপলোড করে দেবো। ভোটার কার্ডটি আপলোড করার জন্য আগে থেকেই একটি পিডিএফ ফরম্যাটে ভোটার কার্ডের বোথ সাইড একটি পিডিএফ ফরম্যাটে বানিয়ে রাখবেন। তো সেটিকে আপনারা এখানে আপলোড করে দেবেন। তারপর এখান থেকে প্রুফ অফ অ্যাড্রেস হিসাবেও আমি ভোটার কার্ডটি আপলোড করব। তাই এখান থেকে ভোটার কার্ডটি সিলেক্ট করলাম, তারপর আবার ভোটার কার্ডটি আপলোড করে দেবো। তারপর এখানে কনসেন্টের ঘরে টিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। তো এবার আপনাদের সামনে একটি পপ আপ মেসেজ শো হবে, এখান থেকে আপনারা ওকে বাটনে ক্লিক করবেন, আর এখান থেকে সাবমিট করে দেবেন। তো সাবমিট করার পর আপনাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। আপনারা চাইলে এখান থেকে অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে রেখে দেবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং পরবর্তী সময় এই রকমের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এবার দেখা হবে পরে নতুন একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।